চূড়ান্ত হয়েছে ব্রাজিলের শেষ 16 প্রতিপক্ষ। ইতালিদের টপকে বিশ্বকাপে আসা আর্লিং হ্যালান্ডের নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তারকাবহুল নরওয়ের বিপক্ষে কাজটা সহজ হবে না ব্রাজিল দলের জন্য। অন্তত জিততে হলে পাড়ি দিতে হবে 3টি কঠিন চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জে উতরাতে না পারলে আটকে যেতে পারে সেলেসাওদের স্বপ্ন। সব মিলিয়ে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের চ্যালেঞ্জ ও কোয়ার্টারে যাওয়ার সমীকরণ নিয়ে থাকছে প্রতিবেদন। নিজেরা শেষ 16তে চলে গিয়েছিল আগেই, এবার তাদের সাথে যোগ দিল ইউরোপের দল নরওয়ে। আফ্রিকান দল আইভরি কোস্টকে 2-1 গোলে হারিয়ে নকআউটের টিকিট পায় আর্লিং হল্যান্ডের নরওয়ে। দলে আছেন হল্যান্ড, ওডিগার্ড, শার্লট, নুসা, আজের, বব সহ একাধিক বড় বড় তারকা, যারা বড় দলেরও বড় স্টার নামে খ্যাত। তাদের বিপক্ষে জয় পেতে তাই ব্রাজিলের চ্যালেঞ্জ থাকবে নিশ্চিতভাবেই। সেখানেই 3 চ্যালেঞ্জ বদলে দিতে পারে এই ম্যাচের চিত্র। ব্রাজিলের প্রথম চ্যালেঞ্জ থাকবে নিজেদের ডান দিকে। ইনজুরির কারণে এই জায়গায় সর্বোচ্চ খেলোয়াড় ছিটকে গিয়েছে ব্রাজিল দলের, যে কারণে লেফটে শক্তিশালী হলেও ডান দিকে ফুলব্যাক বা উইংয়ে পাওয়া যায় না অসানুরূপ ফল। আবার নরওয়ে দলের লেফট উইঙ্গার হিসেবে আছেন অ্যান্থনি নুসা। বাম দিক থেকে ভয়ঙ্কর গতি এবং স্কিল দিয়ে নুসা ভাঙতে পারেন প্রতিপক্ষের ডিফেন্স। সেই ক্ষেত্রে ব্রাজিলের উইক লিঙ্ক দানিলোর দিকে আঘাত করতে চাইবেন নুসা, গত ম্যাচের মতো যেখান থেকে গোল করতে চাইবেন নরওয়ে। তাই সতর্ক থাকতে হবে ব্রাজিলকে, নুসাকে করতে হবে প্রতিরোধ। ব্রাজিলের দ্বিতীয় চ্যালেঞ্জ থাকবে রিয়ালে। নরওয়ের আক্রমণ ভাগে 2 জন বিশ্বকাপের স্ট্রাইকার রয়েছে, তাদেরকে দিয়ে সুযোগ কাজে লাগাতে চাইবে দলটি। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে এরিয়ালে ব্যবহার করা, কেননা শার্লট ও হল্যান্ডের উচ্চতা ও ফিজিক্যালিটি ভালো হওয়ায় এরিয়ালে পৌঁছানো সহজ হবে না তাদের কাছে। বিশেষ করে এই জায়গায় শার্লট হতে পারেন বেশি ভয়ঙ্কর। বিশ্বকাপে 2 বার হেডে গোল দিয়েছে লা লিগায়, এবারের মৌসুমে 13 গোলের মাঝে 5 বারই দিয়েছেন হেডে গোল। এর বাইরে এরিয়ালে বল নিয়ন্ত্রণ নিতেও ভালো পারেন হল্যান্ড। তাকে থামানো যে কারোর জন্য দুরূহ, তবে এরিয়ালে সেই থ্রেট হলে থামানো হবে আরো কষ্টকর। তাই এই জায়গায় সর্বোচ্চ অ্যাসাইনমেন্ট করতে হবে ব্রাজিলের। হয় এরিয়ালে আটকাতে হবে, নয়তো বন্ধ করতে হবে এই জায়গায় বল আসাকে। ব্রাজিলের তৃতীয় চ্যালেঞ্জ থাকবে নরওয়ের মিডের বিপক্ষে। মাঝ মাঠে ভালো করেছে ব্রাজিল, সন্দেহ নেই, তবে জাপান ও মরক্কোর বিপক্ষে 2 গোল হজমে ছিল প্রতিপক্ষের মাঝ মাঠের ভূমিকা। নরওয়ে দলের মাঝমাঠ বেশ শক্তিশালী, বিশেষ করে আর্সেনালের ওডেগার্ড ও ম্যান সিটির বব প্রতিপক্ষের জন্য আতঙ্কের কারণ হতে পারে। তাদের বল যদি ঠিকঠাক স্ট্রাইকারদের কাছে পৌঁছায়, সেখান থেকে বিপদ হবার সম্ভাবনাই থাকবে বেশি। তাই মিড ব্লক করতে হবে ব্রাজিল দলকে। সেক্ষেত্রে পাকুয়েতার ইনজুরিতে একাদশ নির্বাচনেও এই বিষয়কে দিতে হবে প্রাধান্য। সব মিলিয়ে এই 3 দিনে প্রধান চ্যালেঞ্জ থাকবে সেলেসাও দলের। এই চ্যালেঞ্জ সামলে আগামী 6 তারিখ জয় পায় কিনা তারা, সেটি এখন দেখার বিষয়।